শুরুটা হয়েছিল বিপিন পালের হাত ধরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের এক ছোট্ট মঞ্চে। তারপর সেই পুতুল নাচ হয়ে ওঠে গ্রামীণ ঐতিহ্যের অংশ। ৮০ দশকে ধর্মী আর শিল্পী মোস্তফা মনোয়ারের কল্যাণে সেই নাচ পৌঁছে গিয়েছিল সুদূর ব্রিটেনে। সারা বিশ্বে উজ্জ্বল হয়েছিল বাংলাদেশের নাম। জিয়া আমিন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ২০২৪ সালে ২৮শে ফেব্রুয়ারি সূর্যমুখী কিন্ডারগার্টেনের কোমলমতি শিশুদের দিয়ে তিনি তৈরি করলেন জীবন্ত মানব পুতুল নাচ। খেলনার বদলে এবার নড়াচড়া করছে সত্যিকারের মানুষ, আর সেই নাচ ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই। এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় বাড়তে থাকে পুতুল নাচের এমন আয়োজন, এমনকি দেশের বাইরেও ছড়িয়ে পড়ে মানব পুতুল নাচের সুখ্যাতি। নৃত্য পরিবেশনের জন্য ডাক আসে শুধু জাপান থেকে। চলতি মাসের ২৬ তারিখ খুদে নৃত্যশিল্পীদের নিয়ে জাপান যাবেন জিয়া আমিন। সেখানে ওসাকা এক্সপো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বিভিন্ন ইভেন্টে নাচ পরিবেশন করবে তার দল। আমার অনেক ভালো লাগছে যে আমরা জাপান যাচ্ছি, যে আমি জিয়া স্যারের সাথে নাচের জন্য। এর আগে অন্য দেশে গেলেও জাপান তো প্রথমবারের জন্য যাচ্ছি, তো ওইটার জন্য খুবই এক্সাইটেড আছি। একক নৃত্য, দলীয় নৃত্য, সাধারণ নৃত্য, কথক নৃত্য, আরও অনেক ধরনের নৃত্য করবো। ঐতিহ্যবাহী পুতুল নাচটা আমরা এখানে গিয়ে নাচবো, বাংলাদেশের ঐতিহ্য আমরা এখানে গিয়ে তুলে ধরবো। ইতিমধ্যে আমরা অনেকগুলো ইউরোপের এবং মিডল ইস্টের অনেকগুলো অফার পেয়েছি। একটা নাচ যদি এরকম সারা বিশ্ব নাড়া দিতে পারে, তাইলে ব্রাহ্মণবাড়িয়ার লোকসংস্কৃতি আরও হাজার হাজার লোকসংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে, সেগুলি কেন নাড়া দিবে না? আমার বিশ্বাস যে ব্রাহ্মণবাড়িয়ার লোকসংস্কৃতি এবং বাংলাদেশের লোকসংস্কৃতি দেশের বাইরে বিভিন্ন দেশে আমরা সেই লোকসংস্কৃতি তুলে ধরতে পারবো এবং আমরা গ্রহণযোগ্যতা পাবো, এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত থাকবো। ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকে যেন বিশ্বের বুকে তুলে ধরতে পারে এই দলটি, সেই কামনা অভিভাবকদের। শ্রদ্ধেয় জিয়া আমিন স্যারের প্রতি কৃতজ্ঞতা। উনার মাধ্যমে এটা এতটুকু পর্যন্ত গেছে, সারা বিশ্বে এটার প্রচলিত হয়ে গেছে। প্রত্যেকটা বাচ্চায় অনেক সুন্দর নাচে এবং সুন্দর করে আসবে, আমরা এই প্রত্যাশাই করি, এই ভালোবাসাই আমরা রাখি। পৃথিবীর প্রত্যেকটা দেশে এভাবে আমাদের দেশীয় ঐতিহ্য সংস্কৃতি ছড়িয়ে দিবে, এটাই আমার প্রত্যাশা। এই অনুভূতিটা বলে প্রকাশ করতে পারবো না, মানে এটা আসলে একটা স্বপ্নের মতো। আমরা ভাবি নাই যে আমাদের বাচ্চাদের জন্য আমরাও এত দূর যেতে পারবো। মেয়ের নাচ দেখে আমার আরও আগ্রহ হচ্ছে যে আমার মেয়ে বাইরে যাবে, বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, আমার এতে অনেক এক্সাইটেড। বিশ্বের বুকে মানব পুতুল নাচ স্বীকৃতি অর্জন করবে বলে বিশ্বাস এই কবি ও সাহিত্যিকের। সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের পুতুল নাচ সারা জাগিয়েছে এবং এটা নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের বিষয়। আমি কায়ামনো বাক্যে আমার আলাউদ্দিন সঙ্গীত আগনের ছাত্রছাত্রী, আমার শিক্ষক জিয়া আমিনের সাফল্য কামনা করি। জানা গেছে ৯ সদস্যের দলটি ২ সপ্তাহ অবস্থান করবেন জাপানে। সেখানে তারা অন্তত অর্ধশত নাচের ইভেন্টে অংশগ্রহণ করবেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।